আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমি একটা সিভি নিয়ে হাজির হয়েছি। সিভিটা হচ্ছে মোহাম্মদ জামশেদ আলমের। সে ওমানে ছিল, বর্তমানে সে ক্রোয়েশিয়ায় আছে। তো ওমানে থাকা অবস্থায় আমি তার সিভিটা রেডি করে দিয়েছিলাম। বর্তমানে সে ক্রোয়েশিয়ায় আছে। সেটা হচ্ছিল 23 সালের দিকে। 23 সালের শেষের দিকে আমি তার সিভিটা রেডি করে দিয়েছিলাম। তো তার পরবর্তীতে সে ক্রোয়েশিয়া যাওয়ার পরেও তার সিভিটা আমার থেকে আপডেট করে নেয়। তো সে পেশায় একজন শেফ ছিল। হ্যাঁ। তো আপনারা কীভাবে এরকম একটা সিভি রেডি করবেন ক্রোয়েশিয়া যাওয়ার জন্য বা ইউরোপ বা মিডল ইস্টের কোনো দেশের জন্য, সেটা নিয়ে আমি আজকে কথা বলবো। তো এখানে মোহাম্মদ জামশেদ আলম, সে বর্তমানে আছে ক্রোয়েশিয়ায়। তারা ইমেল নাম্বারটা দিয়েছি, ফোন নাম্বারটা দিয়েছি, হোয়াটসঅ্যাপ, জেন্ডার, ডেট অফ বার্থ, ন্যাশনালিটি। আর আপনারা এখানে পাসপোর্ট নাম্বারটা অ্যাড করতে পারবেন। হ্যাঁ, পাসপোর্ট নাম্বারটা অ্যাড করলে ভালো হবে। তার সম্পর্কে আমি একটা লেখা লিখে দিয়েছি, মানে অবজেক্টিভটা, তার উদ্দেশ্যটা কি। তার উদ্দেশ্য হচ্ছে শেফ হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করা। আর তার প্রোফাইল সামারিটা, সে 10 বছরের একটা এক্সপিরিয়েন্স আছে, তার টোটাল 10 বছরের একটা এক্সপিরিয়েন্স আছে, এবং কোথায় কোথায় সে কাজ করছে, কী কী কাজ জানে, সেইটাও এখানে লিখে দেওয়া আছে। এর মধ্যে সব লেখা আছে। তো এইটার যে একটা সামারি, হ্যাঁ, ছোটো করে লেখা, এই প্রোফাইল সামারিটা হচ্ছে তার ক্যারিয়ার সম্পর্কে ছোটো করে লেখা, এখানে লিখে দিয়েছি। তো আপনারা এটা লিখবেন, অবজেক্টিভটা লিখবেন অল্প 3 থেকে 4 সেন্টেন্সের মধ্যে, এবং প্রোফাইল সামারিটা লিখবেন যাতে আপনার প্রথম দেখাতেই বোঝা যায় যে আপনার অভিজ্ঞতাটা কত বছরের এবং কি কি নিয়ে অভিজ্ঞতাটা আছে। তো সে 24 সালের আগস্ট থেকে শেফ হিসাবে আছে ক্রোয়েশিয়ায়। তো এটা হচ্ছে সিও ফ্যাশন। হ্যাঁ, সিও ফ্যাশনে সে কী কী কাজ করছে, এখানে ফুড সেফটি, হাইজেনিক মেনটেন করছে, খুব ভালো পরিবেশে খাবার প্রিপেয়ার করছে। হ্যাঁ, দেখেন কিচেন স্টাফ, টিম ওয়ার্ক, পারফরমেন্স ভালো ছিল, তারপরে মনিটেশন, স্টক লেভেল। হ্যাঁ, মানে তার সে কীভাবে কী করে কুকিং টাইপ, পিৎজা রেডি করতে পারে। হ্যাঁ, নতুন নতুন আইটেম যেগুলো আছে সেগুলো আপনারা যেই কাজগুলো পারেন, হ্যাঁ, যেখানে যেই কাজগুলো করছেন সেই কাজগুলো সেই সেকশনে লিখবেন। মনে করেন যে আপনি একটা রেস্টুরেন্টে জব করেন, তো ওই রেস্টুরেন্টে আপনি কী কাজ করছেন অন্যগুলো লেখার দরকার নেই, আপনি ওই রেস্টুরেন্টে ওই পদে কী কাজগুলো করছেন সেটা লিখবেন এখানে। সে শেফ হিসেবে ছিল, তো তার শেফের এক্সপিরিয়েন্স এখানে তুলে ধরা হয়েছে। এবং ক্রোয়েশিয়াতে সে যখন প্রথম যায়, প্রথম যাওয়ার সময় সে গেছিলো 14 সালে, 24 সালের এপ্রিলে যাওয়ার পর সে সে এই যে রেস্টুরেন্ট স্টারি ক্যাপ যেটা হোক সেটা এখানে কাজ করছে সে এই কয়দিনের, 23 সাল থেকে 24 সালের এই পর্যন্ত কাজ করছে সে। বেশ ভালো কয়েকটা সময় কাজ করছে। তো তারপরে এখান থেকে মে থেকে সে সেপ্টেম্বর, মে মে জুন জুলাই পর্যন্ত কাজ করছে সে কিচেন অ্যাসিস্ট্যান্ট হিসাবে বা কিচেন হেল্পার যেটাই বলেন সেটা, সেখানেই সে কাজ করছে। তো আপনারা কী করবেন, আপনারা এটা দিবেন, দেওয়ার পর ঠিক আছে রেস্টুরেন্টের নামটা এখানে দিবেন, লোকেশনটা দিবেন, কান্ট্রিটা দেওয়ার দরকার নেই, কান্ট্রিটা এক্সট্রা, লোকেশন দিলে এখানে সিটির পরিবর্তে এখানে লোকেশন দিয়ে দেবেন। এখানে লোকেশন দিলে আপনার আর কান্ট্রি দেওয়া লাগবে না। লোকেশন দেওয়ার পরে আপনি লোকেশনের মাঝেই যেটা হোক, যেমন ঢাকা, মিরপুর 11 বাংলাদেশ, এরকম দিতে পারেন, মিরপুর 11 ঢাকা বাংলাদেশ, এরকম। মানে আগে শেষে যাবে আপনার দেশের নামটা যেখানেই থাকেন না কেন, হ্যাঁ, আর অন্যান্যগুলো আগে থাকবে। এমন এবং এখানে যেখান দিয়ে আছে, যেমন প্রথমে আপনি কী পদে, আপনার কোন পদে কাজ করেন, হেল্পার হিসাবে না শেফ হিসাবে না অন্য কিছু, সেটা দেবেন আগে, এবং পরবর্তীতে আপনি রেস্টুরেন্টের নাম কোথায় কাজ করেন সেটা দিলেন।
এবং হচ্ছে আপনি পরবর্তীতে লোকেশন, কোন লোকেশনে আছেন সেটা দেবেন, এবং আপনি কি কাজ করছেন সেটা দেবেন এখানে। এখানে আর অন্যভাবে দিলে ভালো হয় যে আপনি কতজন লোকের জন্য খাবার রেডি করছেন, একসাথে কতজনের কী কী মেনু পারেন, ঠিক আছে। আর খাবার প্রসেসিংয়ের বিষয়টা লিখবেন, সে খাবারটা কেমন হয় সে বিষয় সম্পর্কে কয়েকটা লাইন লিখতে পারেন। এবং দেখেন সে এখানে ওমানেও ছিল 19 সাল থেকে 21 সাল পর্যন্ত, 12 সাল থেকে সে কাজ শুরু করছে, 12 সাল থেকে 23 সাল পর্যন্ত ছিল সে ওমানে কাজ করছে। হ্যাঁ, সে কিন্তু অনেক বড় দীর্ঘ সময় কিন্তু সে একটা কাজ করছে শেফ হিসাবে ওমানে। তার পরবর্তীতে সে এসে যায়, মানে ক্রোয়েশিয়ায় যায়, তো সেখানে সে এখন আছে বর্তমানে। তো এই হচ্ছে তার ক্যারিয়ারটা। আর এডুকেশন সম্পর্কে আপনারা লিখবেন, যেমন এখানে লিখছে যে হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট, তারপর লিখছে সে চট্টগ্রাম এডুকেশন বোর্ড। এখানে চট্টগ্রাম এডুকেশন বোর্ড না দিয়ে আপনারা দিবেন আপনার যে কোথা থেকে আর কি সে পড়ালেখা শেষ করছে, মানে কোন ইনস্টিটিউট, প্রতিষ্ঠান, হ্যাঁ, কোন প্রতিষ্ঠান থেকে কাজ শেষ করেছে সেটা আপনারা সেভাবে লিখবেন যে আপনারা এই প্রতিষ্ঠান থেকে আপনি কাজ আর কি পড়ালেখা শেষ করছেন। তারপর আপনি এখানে দেবেন কান্ট্রিটা দিয়ে দেবেন সাথে, হ্যাঁ, মানে প্রতিষ্ঠানের সাথে একটা হাইফেন দিয়ে কান্ট্রিটা লিখে দেবেন, এবং হচ্ছে এখানে আপনি অ্যাচিভমেন্টটা দিয়ে দেবেন, সেটা আপনি কী মানে মানে কোন বিষয় নিয়ে পাস করছেন, মানে কত নাম্বার পেয়েছেন, বা আপনার গ্রেডটা কত ছিল, সিজিপিএটা কত ছিল সেটা দিতে পারেন। এরকম করে যে কয়টা এডুকেশন আছে সেটা দিয়ে দেবেন এখানে। এবং এখানে হচ্ছে স্কিলটা দিয়ে দেবেন আপনি, ল্যাঙ্গুয়েজ স্কিল। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজটা দেশের বাইরে যখন কাজ করবেন আপনি, সেখানে ল্যাঙ্গুয়েজটা অনেক বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেখানে আপনি বাংলাটা দিবেন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে, ঠিক আছে। মানে বাংলাটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ থাকবে, মাদার টাং। আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে আপনি যেই দেশে থাকবেন সেই দেশের ভাষা অবশ্যই জানতে হবে, যেহেতু আপনি ওই দেশে কাজ করতেছেন, সেহেতু ওই দেশের ভাষা জানতে হবে। তো ওইটাও দিয়ে দেবেন বিস্তারিত, এবং ইংলিশটা তো পাশাপাশি থাকবেই। তারপর আপনার যে সফট স্কিলগুলো আছে সেই স্কিলগুলো লিখে দেবেন আপনার, যদি আপনার শেফ হিসাবে হয়, তারপর আপনার কী কী পারেন বা কী কী আইটেম জানেন। হ্যাঁ, যেমন আপনার যদি স্কিলের মধ্যে আপনার থেকে থাকে, যদি আপনি শেফ থাকেন তাহলে আপনার কী কী স্কিল থাকতে হবে। আপনার অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতা এটা মেনটেন করতে হবে, টাইম মেনটেন করতে হবে, মানে এই সময়ের মধ্যে আপনার এই খাবার রেডি করতে হবে। হ্যাঁ, আপনার যে টিম আছে টিমের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে, যারা আপনার কাজে সহায়তা করবে হেল্পার হিসাবে, হ্যাঁ, তাদের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে। এবং আপনার খাবারের মানটা যাতে ভালো থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। এই যে স্কিলগুলো, হ্যাঁ, এই স্কিলগুলো আপনারা লিখে দেবেন এখানে, তাহলে দিন মোটামুটি আপনার সিভিটা রেডি হয়ে যাবে। হ্যাঁ, আর যদি বাকি যে এক্সপিরিয়েন্সগুলো থেকে থাকে, যদি আর যদি কোনো সার্টিফিকেট থেকে থাকে, কোনো অ্যাওয়ার্ড পেয়ে থাকেন, সেইগুলো যুক্ত করবেন। আর যদি কোনো সমস্যা হয় তাহলে তো আমার থেকে সেবা নিতে পারবেন অবশ্যই। আমার ফোন নাম্বারটা দেওয়া থাকবে, ইমেল নাম্বারটাও দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার তো আছেই, আপনারা যোগাযোগ করতে পারবেন। আর যে কোনো সহযোগিতা চাইলে আমি আশা করি করতে পারবো। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করি। ধন্যবাদ।